দেখেন একটা কৃষকের কত কষ্ট। একটা কৃষক এই যে ভুঁই সাফ করতেছে ধান লাগানোর জন্য। ভুঁইয়ে কচু রয়েছে জমিতে, বর্ষা চলে গেছে, রয়ে গেছে কচু, এই কচু সাফ করতেছে। দেখেন কত কষ্ট করে কচু সাফ করবে, আর তারপরে নাঙল দিয়ে চাষ দিবে। চাষ দেওয়ার পর বেসন নিয়ে এসে ধান লাগাবে। সেই ধান সার মার দিবে, বড় হবে, কাটবে কত কষ্ট করে। তারপরে সেই ধান কেটে বাড়িতে আনবে, এনে তারপর বিক্রি করবে। সেই ধান থেকে চাউল হবে, চাউল থেকে ভাত, আর সেই ভাতই আমরা আপনারা খাই। তাহলে একটাবার বোঝেন একটা কৃষক কত কষ্ট করে এক মুঠো ভাতের জন্য, আপনাদের আমাদের আহারের জন্য। একটা কৃষকের যে কষ্ট, আমরা তার ন্যূনতম কষ্টও করি না। তাই আমরা সবসময় এই টাকায় হয় না, ওই টাকায় হয় না, কিন্তু একটা কৃষক, আপনি যে কোনো কৃষকের দিক তাকান, দেখেন কত কষ্ট করে। কষ্ট করে ধান, গম, রাই, শস্যে সব কিছুই ফলায়, কিন্তু লাস্টে ওই কৃষকেরই মূল্য হয় না। ওই কৃষককে মূল্য দেয় না সরকার কোন, জনগণ কোন, সবাই। দাম কম, কি করবে, আর নিজের পেটের জন্য হলেও, খাওয়ার জন্য হলেও এটা আবাদ করা লাগে, ফলন লাগে, কিছুই করার নাই। একটা কৃষক দেখেন কত কষ্ট করে কেদর মধ্যে কাজ করতেছে, কিছুই করার নাই। এই কচু কিন্তু অন্য লোক হয়তো ভাববে এত কষ্ট করবলা, আবাদ করবলা কি হবে, কিন্তু আপনি না করলেন আর একজন করাই লাগবে, একজন না একজনের করাই লাগবে। কারণ একজন না একজন কৃষকরা না করলে আমরা খেতে পারবো না। এই জন্য কৃষকদের অবহেলা করা যাবে না। কৃষকরাই আমাদের মুখে খাবার তুলে দেয়। তাই বলি কৃষকদের সম্মান করুন, এবং সরকারকে বলে কৃষকদের জন্য ব্যবস্থা নিন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আর কৃষক না বাঁচলে দেশের জনগণও বাঁচবে না।